এসো, অনেক রাত হয়ে গেল, খুব টায়ার্ড হয়ে গেছো তাই না? সারাটা দিন যা ধকল গেল। তুমি তুমি একটু রিল্যাক্সড হয়ে বসো তো, তারপর অনেক কথা বলবো তোমার সঙ্গে, কেমন? আমি একটু এই ধুতি পাঞ্জাবিটা চেঞ্জ করে আসি, তুমি বসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বসছি। আপনি আপনি চেঞ্জ করে আসুন। আপনি কেন, তুমি বলো বলো। ও, ওই হলো তুমি। গুড, আমি এক্ষুনি আসছি। এখনই তো রাত 1টা, এরপর আবার কথা কি বলবো? যা গরম, এখন সব কথা টথা ভালো লাগছে না। উফ, বাবার যেন আর তর সইল না। এই গরমে কারুর বিয়ে করতে ইচ্ছে করে? গরমের ঠেলায় সব মেকআপ ধুয়ে মুছে একসা। কেন শীতকালে বিয়ে দেওয়া যেত না? বেশ ফাগুন মাসে বিয়ে হতো, তা না জ্যৈষ্ঠী মাসে বিয়ে। এত গরম, কাঁদতেও ভুলে গেলুম। এই যে আমার হয়ে গেছে, এবার তুমি গিয়ে চেঞ্জ করে এসো। যা জবরজং সাজ করে আছো, যেমন ভারী ভারী গয়না তেমনি শাড়ি, ওগুলো ছেড়ে একটা হালকা কাপড় পরে এসো। পিসিমা অনেকগুলো কাপড় ওখানে রেখে গেছে। না না, আমার কোনো অসুবিধা হচ্ছে না। আপনি আপনি বরং বসুন। আবার আপনি, তুমি বলো। এত তাড়াতাড়ি হট করে তুমি বলা যায় নাকি? একটু একটু টাইম লাগবে। সে আবার কি, ফুল সজ্জার রাত্রির বরকে আপনি বলবে? কেউ কেউ বলে নাকি? হ্যাঁ হ্যাঁ, বলে বলে, অনেকে বলে। আমার বৌদি তো দাদাকে আপনি বলে। 10 বছর বিয়ে হয়েছে, তাও তুমি বলতে পারে না, বলে লজ্জা করে। তা তোমার ক বছর লাগবে মনে হচ্ছে? কি জানি, লাগবে কিছুটা সময়, ঠিক বলতে পারছি না। আচ্ছা, আপনি আপনি এত গরমে বিয়ে করতে গেলেন কেন? শীতকালে তো বিয়ে করতে পারতেন, তাহলে আর গরমে হাঁসফাঁস করতে হতো না। শীতকালে বিয়ে? তোমার কি মাথা খারাপ? বলি বলি বর কি গাঁদা ফুলের মালা গলায় দিয়ে বিয়ে করবে নাকি? আরে বাবা, বিয়ে করব তো জুঁইয়ের গোড়ে গলায় দিয়ে, গরমকালে। তা না হলে আর বিয়ে করা কেন? সব কত, জুঁই ফুল দিয়ে কি হবে? গরমের ঠেলায় তো সাজগোজ সব মাটি। কে বলেছে মাটি? এত রাত্রির হয়ে গেছে, তাও তোমাকে কি সুন্দর দেখাচ্ছে। সে তো নাম করা বিউটি পার্লার থেকে সেজেছি তাই, তা না হলে কখন সব গলে যেত। যা ঘামছি না। রাত্রির 2টোয় কে ফোন করছো ভাই? হ্যালো, কে? আরে ভোমলা, তুই যা যা, কথাই কমু না। আইলি না কেন? কত আশা করছিলাম। কি? না না, অহন কথাই হয় নাই, খালি কয় গরম গরম। কি কি? হ, দেখতে তো ভালোই। উফ, কতদিন পর তোর সাথে কথা কইলাম রে, কি যে ভালো লাগতাছে। কি, কাল আইবি? ওকে ওকে, আয়া পড়, কাল কথা হইব। কি 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 কইতাছস? আরে কমু কি, হালায় ফুল সজ্জার রাতে কালি কয় গরম। হ, তবে খারাপ না। আইসা আইসা আইসা, ওই কথাই থাকলো। হ হ, রাখি রাখি। কি হলো, তুমি ওভাবে তাকিয়ে আছো কেন? আপনি কি ভাষায় কথা বলছিলেন? কেন, বাংলা ভাষায়। ও আবার কেমন বাংলা? একটা কথাও বুঝতে পারলুম না, শুধু গরম বুঝলুম আর ফুলসজ্জা বুঝলুম। ওটা কি ভাষা? ওটা বাঙাল ভাষা। কেন? তার মানে আপনারা বাঙাল? বাঙালি তো, এতে আটকে ওঠার কি আছে? আটকে উঠবো না? জানেন, আমাদের আমাদের গোষ্ঠীতে কোনো বাঙাল নেই, আর আমার কপালেই বাঙাল জুটলো। বাবা গো, তুমি আমার সঙ্গে এইভাবে বেইমানি করলে গো বাবা। এটা খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? ফুলসজ্জার রাত্রিরে কেউ স্বামীর সঙ্গে এরকম করে নাকি? আপনি কি সব সময় ওরকম ভাষায় কথা বলেন নাকি? না, সব সময় বলি না, খুব আনন্দ হলে বলি, আর খুব রাগ হলে বলি। ও, আপনার কিন্তু আগে জানানো উচিত ছিল যে আপনারা বাঙাল। কেন, তোমার বাবা তো সবই জানতেন। তবুও আপনার আরেকবার বলা উচিত ছিল।
আমি তো বিশ্বাসই করতে পারছি না যে আমার আমার বাঙালির সঙ্গে বিয়ে হয়েছে। আরে তুমি তো আচ্ছা মেয়ে, তখন থেকে ঘ্যান ঘ্যান করেই চলেছে বাঙাল বাঙাল বাঙাল। আজ ফুলসজ্জা, কোথায় একটু মিষ্টি করে কথা বলবে তা না। দাঁড়ান মশাই, একে গরম তাই বাঙাল, একেবারে শাঁখের করাত, দুদিকেই কাটবে। এই এই আমার কিন্তু রাগ বাড়তাছে, এরপর কিন্তু ঠিক কইরা কথা কইতে পারুন না। ও বাবা, আবার শুরু করলেন যে? বাবা গো তোমার মনে এই ছিল বাবা? কি হলো, বিড়বিড় করছো কেন? তুমি কি শোবার আগে মন্ত্রতন্ত্র পড়ো নাকি? শোয়া ও সব ভুলে যান ভাই, এত গরমে আমি কোনোদিন শুতেই পারি না। ভাই, তুমি আমায় ভাই বললে নাকি? বলেছি, তা হতে পারে। যা গরম, তাতে বাবাকেও মাঝে মাঝে ভাই বলে ফেলি তো। আপনাকে বলবো, এতে আর আশ্চর্যের কি আছে বলুন? তোমার কিসের এত গরম হে? ফুলসজ্জার দিনে স্বামীকে ভাই বলছো? আমি ইংল্যান্ডে থাকি, আমার এত গরম লাগছে না, আর জীবনভর কলকাতায় থেকে তোমার এত গরম লাগছে যে স্বামীকে ভাই বলে ফেলছো? ব্যাপারটা কি? ও আবার কি, এই ফুলসজ্জার রাত্রিরে নতুন বউকে এমন করে কেউ বলে নাকি? এটা ফুলসজ্জা? ফুলসজ্জা না ভুলসজ্জা? যতবার কথা ঘোরাবার চেষ্টা করছি সেই এক সুর বাজিয়ে চলেছে গরম গরম গরম, পাগল করে দিল একেবারে। তা গরমকে গরম বলবো না তো কি ঠান্ডা বলবো? এ আবার কেমন কথা? আরে আরে আপনি কি রেগে যাচ্ছেন নাকি? তাহলে তো আবার সেই আবার কি জানো, সমস্ত নাম করা লোকেরাই সেই, মানে বাঙাল, বুঝেছো? মোটেও না, কখনো না। সবাই বাঙাল। উত্তম কুমার বাঙাল, সৌমিত্র চ্যাটার্জি, সব ঘটি কাঠ ঘটি আমাদের মতো। আর সুচিত্রা সেন, সাবিত্রী চ্যাটার্জি, অপর্ণা সেন, সব সব বাঙাল আমাদের মতো। ও মা, তাই? অপর্ণা সেনও? কি হলো, মুখ চুপসে গেল যে? তাও তো আসল নাম বলিনি। আসল নাম আবার কি? জ্যোতি বসু। কি সর্বনাশ! কি হলো, হাইরা গেলা তো? তুমি যতই ভাবো না কেন তুমি জিতবা তা হইব না, তোমার আরতেই হইব, এই আমি কইয়া দিলাম। হয়েছে, আপনার আপনার এখন আনন্দ হচ্ছে নাকি? তাহলেই তো বিপদ। আচ্ছা, আপনি একটু মাঝামাঝি অবস্থায় থাকতে পারেন না? না রাগ না আনন্দ। আহ, তোমাকে নিয়ে তো মহা বিপদ হলো। এত বড় মেয়ে, ফুলসজ্জা বোঝো না, তখন থেকে বাঙাল আর গরম করেই কাটিয়ে দিলে। আমি ছাদে যাচ্ছি, ফুলসজ্জা হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই ভালো, ওখানে হাওয়া আছে। আসলে কি জানেন, আমি তো বেশি গরমে অজ্ঞান হয়ে যাই। কি হয়ে যাও? অজ্ঞান। তা এখন কি অজ্ঞান হবে বলে মনে হচ্ছে? কি জানি, হতেও পারে। জানেন, আমার না দুর্গাপুরে একটা সম্বন্ধ হয়েছিল। ভদ্রলোককে না ঠিক আমির খানের মতো দেখতে, কিন্তু ওখানে তো বড্ড গরম, তাই ঠাকুমা রাজি হলো না। এ কার মতো দেখতে? আমির খানের মতো, অবিকল। তিনি কে? এ বাবা, আমির খানকে চেনেন না? সে কি, রঙ্গিলা, লগন, মঙ্গল পান্ডে, রং দে বাসন্তী, গজনী। বুঝেছি, মুম্বাইয়ের হিরো। তা সেই ভদ্রলোককে তোমার পছন্দ ছিল? ছিলই তো, আমির খানের মতো দেখতে যে। আমি ছাদে যাচ্ছি, কারণ আমার এখন একটু একটু রাগ হচ্ছে। ও বাবা, তাহলে আপনি ছাদেই যান, এখানে যা গরম। অত গরম গরম কইরো না তো। ভাবতাছো কি তুমি? একবার কও গরম, একবার কও বাঙাল, ব্যাপার খান কি? হাইডা ফুলসজ্জা না শ্মশান ঘাট? দুধ নিকুচি করছো ফুলসজ্জা, আমি চললাম। বাপরে, কি রাগ! বাবা গো, তুমি আমায় কার হাতে দিলে গো বাবা? কে বলেছিল জ্যৈষ্ঠী মাসে বিয়ে দিতে? ও বাবা, এ তো রাত 3টে বেজে গেল যে। এবার বরং এই বেনারসিটা ছাড়ি। হ্যাঁ, এইবার বেশ একটু ভালো লাগছে। এই ছাপা শাড়িটা বেশ হালকা। এবার আমি একটু শুই। ঘুম তো আর হবে না, যা গরম। আচ্ছা, এবার একটু বৃষ্টি হলো না কেন?
একটু পরেই তো ভোর হবে। ও বাবা, তিনি তো ছাদে শুয়ে আছেন। ডেকে আনবো? ফুলশয্যার দিন বর ছাদে শুয়ে আছে, লোকে দেখলে কি বলবে? যাই, বরং ডেকেই আনি। শুনছেন? এই যে, শুনছেন? কে? ও, কি হয়েছে? কিছু হয়নি, ভোর হয়ে আসছে। আপনি আপনি ঘরে শোবেন, চলুন, উঠুন। হ্যাঁ হ্যাঁ, যাই। তুমিও চলো। কি হলো? কি দেখছো? আপনাদের ছাদ থেকে তো খুব সুন্দর সানরাইজ দেখা যায়, ঠিক পুরীর মতো, তাই না? আসলে আমরা তো থাকি ভবানীপুরে, চারিদিকে শুধু বাড়ি বাড়ি আর বাড়ি। সেই বাড়িগুলোর ফাঁক দিয়ে আকাশটা যে কোথায় লুকিয়ে পড়ে দেখতেই পাই না। আরে, আপনি আমার দিকে অমন করে তাকিয়ে আছেন কেন? কতদিন কতদিন পরে ছাদে বসে সানরাইজ দেখলাম। আমি যখন ছোট ছিলাম তখন রোজ ভোরবেলায় আমার মা বাবা এখানে বসে সানরাইজ দেখতেন। আমি দুজনের মাঝখানে বসে থাকতাম। ভোরের নরম লাল আলো আমার বাবা মায়ের মুখের ওপর পড়তো, আর আমি অবাক চোখে তাকিয়ে দেখতাম। তুমি কিছু মনে কইরো না। আমি জানি তুমি বাঙাল ভাষা বুঝতে পারো না, কিন্তু আমি এই ভাষায় কথা কই কেন তুমি জানো? এই ভাষায় কথা কইলে আমি আমার বাবা মায়ের ফিল করতে পারি। তুমি কিছু মনে কইরো না। না না, না না, আপনি বলুন, আমি বুঝতে পারছি। অ্যাটলিস্ট আপনার সেন্টিমেন্টটা বুঝতে পারছি। আজ 3 দিন ধইরা আমি তাদের খোঁজ দেখছি। আইজ ভোরে সানরাইজ দেখা আমি বুঝতে পারলাম তারা আছে আমার বুকের ভিতর আছে। থ্যাংক ইউ। ঠিক আছে, ঠিক আছে, এখন চলুন, ঘরে চলুন। সকাল হতে এখনো একটু বাকি আছে, একটু ঘুমিয়ে নেবেন, চলুন। এই তো, তুমি বেশ সুন্দর করে কথা বলতে পারো। তাহলে কাল রাত্রে অমন করলে কেন? মাঝখান থেকে ফুলশয্যাটা মাটি হলো তো? কে বলেছে মাটি হলো? আজকে হবে। আপনি একটু ভগবানকে ডাকুন না, যেন আজ খুব বৃষ্টি হয়। না না, সে কি কথা? আজ বৃষ্টি হলে চলবে না। আজ তো নাটক দেখতে যাব সব বন্ধুরা মিলে। গিরিশে, তুমিও যাবে? ওমা, তাই? কি নাটক? মাধব মালঞ্চি কন্যা। ও বাবা গো! কি হলো? তোমার কি শরীর খারাপ করছে নাকি? ওরকম কোকিয়ে উঠলে কেন? কি হয়েছে? আমি যাব না, আমি যাব না ওই নাটক দেখতে। আপনার আপনার দু একটা কথা বুঝতেই আমার প্রাণ বেরিয়ে যাচ্ছে। তো 2 ঘন্টা ধরে ওই নাটককে দেখবে? সব তো ওই ওই একই কথা। তার চেয়ে দায়বদ্ধ চলুন না। মেঘনাদ ভট্টাচার্য আছে, আমার আমার খুব প্রিয়। বিভাস চক্রবর্তীও আমার খুব প্রিয়। আমি কোনো কথা শুনতে চাই না। আজ সন্ধ্যায় গিরিশ মঞ্চে যাবই যাব। এ আবার কি? ইচ্ছে না হলেও যেতে হবে? একে এই গরম, তার উপর সারাক্ষণ নাটকে ওই ভাষা, কে শুনবে কে? আমি কিছুতেই যাব না। চলুন না বাবা, দায়বদ্ধ চলুন। মেঘনাদ ভট্টাচার্যকে আমার খুব... চুপ, এক্কেরে চুপ। তখন থিহা এক কথা কইতে আসে, কখনো গরম তো কখনো আমির খান, আর কখনো মেঘনাদ রে ভালো লাগে? লাগেই তো। না লাগবো না, শুধু আমারে ভালো লাগবো। আমি তোমার স্বামী না? ফুলশয্যাই হলো না তো স্বামী? হইব। দিনে ফুলশয্যা, রাত্রে নাটক, দিনে ফুলশয্যা। হইব। কি করে হইব? বৃষ্টিই তো হলো না। হইব, নিশ্চয়ই হইব। খারাপ। আর আগে ভগবানের কাছে একটু প্রে কইরা লই। আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে। ওরে বাবা, চুপ করুন। হ্যাঁ, আপনার যা গলা, ও গান শুনলে না বৃষ্টি 100 মাইল দূরে পালিয়ে যাবে। তার চেয়ে আমি গাইছি, শুনুন। আই বৃষ্টি ঝেপে, ধান দেব মেপে। দূর, ওরকম ফুরফুর কইরা গাইলে চলবো না।
রবি ঠাকুরের গান উদাত্ত স্বরে গাইতইব। আজি ঝরো ঝরো মুখর বাদর দিনে, আজি ঝরো ঝরো মুখর বাদর দিনে, জানি নে জানি নে কিছুতে কেন যে মন লাগে না, ঝরো ঝরো মুখর বাদর দিনে, আজি ঝরো ঝরো মুখর বাদর দিনে।